অটো সমবায় সমিতি কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নজরুল ইসলাম মোল্লা, রবিকুল ইসলাম মোল্লা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক। মঞ্চে উপস্থিত আছেন আব্দুল আজিজ, অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার, এবং মঞ্চে উপস্থিত আছেন আমার শ্রদ্ধাভাজন মামা জনাব মোহাম্মদ, বিশিষ্ট ব্যবসায়ী ও জনাব শাহজালাল আলী, কন্ট্রাক্টর। আর উপস্থিত আছেন নেওয়াশী আলোর দিশারি যুব সংঘের সম্মানিত সেক্রেটারি জনাব ইব্রাহিম ব্যাপারী, এবং মঞ্চে উপস্থিত আছেন শেখ মোহাম্মদ নিজামুদ্দিন, আমার শ্রদ্ধাভাজন মামা, এবং উপস্থিত আছেন আনোয়ার হোসেন ভাই এবং সামনে উপবিষ্ট বিভিন্ন অঞ্চল থেকে আগত ভাই চাচারা। আমি প্রথমেই শ্রদ্ধা জানাই এই অটো শ্রমিকদের, যাদের ত্যাগের বিনিময়ে, যাদের ঘামের বিনিময়ে, যাদের আলোচনার লক্ষ্যে এই নেওয়াশীতে এই অটো শ্রমিক সমিতি গঠিত হয়েছে। যারা এই কাজটা করেছেন, যারা এই সমিতিতে অন্তর্ভুক্ত হয়েছে, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। কেননা এই অটো শ্রমিকরা, আমি বিভিন্নভাবে, আপনারা খেয়াল করবেন যে এরা বিভিন্নভাবে নির্যাতিত, অবহেলিত হয়ে থাকে। বিভিন্ন রকম চাঁদা এদের কাছ থেকে তোলা হয়, এবং এক পর্যায়ে দেখা যায় যে এদের কাছ থেকে যারা যাত্রী যারা উঠেন, তারা বিভিন্নভাবে তার গাড়ি থেকে নেমে তারা দৌড়ে পালিয়ে যান। তো এটা আসলে অত্যন্ত দুঃখজনক। এবং আমাদের এই অটো শ্রমিক ভাইয়ের এক সদস্য ভাই রবিকুল ভাই বলে গেছেন যে যদি এলাকার যারা আছে আপনারা যদি একটু সহযোগিতা করেন, তাহলে হয়তো বা আমাদের এই অটো শ্রমিক সমিতিটা আরও প্রস্তার লাভ করবে, আরও দীর্ঘতর অবস্থান তৈরি করবে। তা আমি রবিকুল ভাইয়ের সুরেই সুর মিলিয়ে আমি বলতে চাই যে আমরা আসুন, যারা এই অটো শ্রমিকদের পাশে থেকে তাদের প্রতিষ্ঠান, তাদের সমিতিকে আরও উন্নয়ন করার সহযোগিতা করি। এবং সেই সাথে আমি সর্বোপরি একটা কথাই বলতে চাই, এখানে অনেক স্টুডেন্ট আছেন, ছোট বাচ্চা আছেন, ছাত্ররা আছেন, এবং অভিভাবক বৃন্দ আছেন। তাদেরকে আমি করজোড়ে অনুরোধ করব, আপনাদের সন্তানদেরকে এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সন্তানদেরকে একটু সুনজরে রাখবেন। কেননা যে তারা প্রায় অর্থাৎ 99% ছাত্ররা মাদকে আসক্ত হয়ে পড়ছে। এই জিনিসটা খেয়াল রাখবেন যে আপনার সন্তান স্কুলে গেল না কোথায় গেল, আপনার সন্তান রাত্রে মাগরিবের পরে বাড়িতে ফিরলো কি ফিরলো না, কোথায় এলো, এই খোঁজটা একটু রাখবেন। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।